চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি একদম লেকের পাড় থেকে। সকালবেলা ট্রেনে হিসড়ে আমাকে ঘুম থেকে তোলা হয়েছে। তা কেন না, চলো আমি একা একা বেরোবো, একা একা বোর হবো, তুমি আমার পেছনে বসে থাকবে, বক বক করবে, সময়টা কেটে যাবে, আমার কাজটাও হয়ে যাবে। বেরিয়েছি, ভালো লাগে কোনো কাজে বলো তো? হ্যাঁ, ওই জন্যই আনা। সকালবেলায় যে নিয়ে এলাম কি মনে, লেকের জল, গাছপালা, মুক্ত পরিবেশ, মনটা চনমনে হবে। হ্যাঁ, কিন্তু আমার মাথায় কি ঘুরছে যে বেচারা গিয়েই ডিউটিতে বেরোবে, আমাকে রান্না করতে হবে, জোগাড় করতে হবে, আবার আজকে আবার বেরোতে হবে কিছুক্ষণের মধ্যে ছেলের রিপোর্ট আনতে। আজকে ছেলের রিপোর্ট আছে, রিপোর্ট দেখিয়ে ডাক্তারের থেকে ডেট নেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, আমার মাথায় তো ওইটাই ঘুরছে না। তা যাই হোক, সকালবেলা এটা দেখতেও ভালো লাগে, কিন্তু যদি মনটা মাইন্ডটা ফ্রেশ, হ্যাঁ, কোনো চিন্তা ভাবনা এই পেছনটা না থাকে, তবে এগুলো দেখতে খুব ভালো লাগে। কিন্তু এখন এগুলো না, মানে মনে হচ্ছে কতক্ষণে দেখবো, শেষ করবো আর বাড়ি যাব। তা যাই হোক, চলো দিনটা এখান থেকে শুরু করি। কেমন কি কাটে না কাটে অবশ্যই শেয়ার করবো। আপাতত এরকম একটা সুন্দর পরিবেশে আসছি, বেশ ভালো লাগছে না? দাঁড়াও, এখানে তোমাদেরকে দেখাচ্ছি, একটা জিনিস দেখতে পেয়েছি। এই দেখো, দেখেছো এটা? এটা কিন্তু মাশরুম। মাশরুম কে কে চিনতে পেরেছো অবশ্যই জানিও। এই মাশরুমগুলো খায়, ঠিক আছে? আমি ওখানে একটা দেখতে পেলাম, এই বৃষ্টি সৃষ্টি হয়েছে না, একটা দেখতে পেলাম, তাই তোমাদের দেখো। আর 8-10টা দেখো, অন্তত একটা তরকারি হয়ে যাবে। কি? আর 8-10টা দেখো, অন্তত তরকারি হয়ে যাবে। হ্যাঁ, ওটাই আমার কাজ এখন। আমি ঘুরে ঘুরে খুঁজি মাশরুম তরকারি করার জন্য। লোকটা না সত্যি মাইরি। চলো, অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু হলো, এবার বাড়ি ফিরবো। কিন্তু জানো, একটা যেটা কথা, এখানে ওই যে জাম নিয়ে বসে রয়েছে এই গাছের পাড়ে, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, 1200 টাকা কিলো। বড় লোকেদের জায়গা না? হ্যাঁ, আর আমাদের বাজারে কিন্তু 300 টাকায় ভালো জাম পাওয়া যায়। হ্যাঁ, বলো দেখিনি। তা যাই হোক, চলো এবার বাড়ি যাই। আবার রান্নাবাড়িও আছে, সকালের অনেক কাজ বাজও আছে, তাই না? জানলাগুলো সব খোল, একটা জানলা পর্যন্ত খোলা হয়নি। চলো, সকালবেলা যে একদম সকাল সকাল বেরিয়ে গেছি না, তখন জানলা দরজা সব বন্ধ ছিল। সেই জন্য এই মোটর চালিয়েছিল কি গো? সেই জন্য কি হয়েছে? হ্যাঁ, সেই জন্য কি হয়েছে, কিচ্ছু খোলা হয়নি। এবার ফুল দমে কাজ শুরু হচ্ছে। কাজের মধ্যে তো আগে যেটা হবে সেটা বরের খাবার। হ্যাঁ, ও খেয়ে বেরোবে, তার জন্য ওর জন্য অল্প করে খাবো, তারপর বাকিটা বাকি দেখা যাবে। কি বসালে এটা? আলু সিদ্ধ কেটে আলু সেদ্ধ বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। তরকারি আলু না গোটা গোটা আলু? তরকারি আলু, গোটা গোটা আলু কেন? যাক, ভালো কাজ করে ফেলেছে। তাড়াহুড়ো করে বাড়ি এসে কাজ বাজ মোটামুটি হালকা ফুলকা সারা হচ্ছে, সব তো সারা হয়নি। তা যাই হোক, করতে হবে সকালের চা। এখন চা খাওয়ার সময় মিলে বসে খাওয়ার সময় নেই। এখানে 4টে কাপের চা বাড়বো, 1টা কাপ আমি আমার জন্য এখানে রেখে দেবো, চুপচুপ করে এখানেই বসে বসে খাবো। ছেলেকে বলেছি 4টে বিস্কিট এনে দে, এই যে এনে দিয়েছে, আমি এখানে খাবো। আর ছেলেরা আর ওর বাবা খাবে ওপরে, ঠিক আছে? ততক্ষণে আমি কটা রুটি বানিয়ে নেবো, কারণ ও টিফিনে নিয়ে যাবে রুটি। এখানে আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, ও টিফিনে নিয়ে যাবে রুটি তরকারি, আর আমরা বাড়িতে খাবো। আর বড় ছেলে তো মুড়ি তরকারি খাবে। আমিও মুড়ি তরকারি খাবো। মুড়ি তরকারি যাই। ঠান্ডা চা খেতে একজন খুব ভালো পারে, ঠান্ডা চা ছাড়া অন্য কিছু চা খেতে পারে না, গরম খেলে নাকি মুখ পুড়ে যায়। যাই হোক, যেটার জন্য আজকে আমি ক্যামেরাটা নিলাম, দেখো কত কিছু বানিয়েছে সকালবেলা। সুজি, আলুর তরকারি, রুটি। আমি মোটা হয়ে যাচ্ছি বলে ভাত খাওয়া ছেড়ে দিলাম আজকে থেকে, ঠিক আছে? ডায়েটে আসছি। আর একটা সবচেয়ে বড় কথা যেটা হলো, আমার বউয়ের বানানো সেরা আলুর তরকারি আজকে করেছে। এত টেস্ট হয়েছে বন্ধুরা, সত্যি এত টেস্ট হয়েছে। হ্যাঁ, যেখানে আমি 3টে রুটি খাই, 4খানা রুটি খেয়ে নিয়েছি। 2টো রুটি দিয়েছিলাম প্রথমে, পরে একটা দিয়েছি। 2টো রুটি দিয়েছিলে? যাই হোক, আমিও তো দেখিও না খাবার। না, 2টো রুটি দেবে। হ্যাঁ, এত টেস্ট হয়েছে তরকারিটা, অসাধারণ, সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো খেলাম। ওকে, চলো এবার আমাদের রুটি করবো। এবার তোমাদের রুটি করে নাও, তোমরা একটু পরোটা মতো করে নাও। না না,
তুমি নকশা বন্ধ করো তো। চুপ করে যাই। চলো, বর তো খেয়ে বেরিয়ে গেল, আর ও এইটাই টিফিন নিয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের খাবার। আর দুপুরবেলা তো প্লেন স্টু হবেই। আর টিফিনে আছে আজকে হচ্ছে গরম গরম রুটি, ঠিক আছে, একটা করে পেঁয়াজ, এখানে আছে একটু সুজি। ও এই যা টিফিন, একদম পেট চুক্তি টিফিন। এখন বাজে 9টা, পেট চুক্তি টিফিন হয়ে গেল। আর এখানে বর বাটি দিয়ে আমার জন্য তরকারি প্রসাদ রেখেছিল, সেখানে আমার প্রসাদ। কেন এমন করছি যেন ও সুজি কোনোদিন খায়নি, এরপর খেতে পারবে না। এমন করে ডেট ফেলে যাচ্ছিল রে বাবা সুজির প্যাকেটটা, তাই ওকে করে দিয়েছি। তুই কেন ডেট ফেল হওয়া প্যাকেট, তো তোকে আমি ফ্রেশ প্যাকেটের সুজি বানিয়ে দেবো রে বাবা। চলে আর টিফিন করবে। চলো, আমি হয়ে গেছি রেডি। বললামই যে ছেলের রিপোর্টগুলো আনতে যাবো। এখান থেকে শুধু বিলগুলো বের করে নেবো। ধর তো একটু শুধু বিলগুলো বের করে নেবো। সব কিছু করা রয়েছে, পেমেন্টও করা রয়েছে। তো এই কটা সব কাগজপত্র নিয়ে গেলে না অসুবিধা হবে। শুধু বিলপত্রগুলো নিয়ে গেলেই মিটে যাবে। বাবা বেলা বাজে সবে 12টা, রাস্তাঘাট শুনশান। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট দিন ভিডিও, কারণ ওই দিনকে আসার পর আর আমি কিছু শ্যুট করিনি, রাত্রেও সেভাবে শ্যুট করা হয়নি। আর নেক্সট দিন চলেছি সকাল সকাল বাজারের দিকে, কারণ এই সব চক্করে না ঠিকমতো বাড়িতে বাজারই করা হচ্ছে না। আর আজকে একটু প্ল্যান আছে, একটু জিওল মাছ কিনবো, মানে জ্যান্ত মাছ, দেশি। বলে চিতলের ছবি নাও, আর এই চেকে পেছনে গাড়ি দিয়ে করছে। চিতলটা দিয়ে কি খেতে হবে জানো? আর পেটিটা ঝাল। এই মাছ বারে আর যাই হোক, মাছ কিনে খুব শান্তি। দারুণ দারুণ মাছ পাওয়া যায়। ইলিশগুলো দেখো, ইলিশগুলো বলে এই দেখাও দেখাও দেখাও। দেখেছি কত করে? 1250 বাজারের মধ্যে প্রথম উদ্বোধন হচ্ছে 2 কিলো পেঁপে। আর কি একটা কামড়ালো, এই জায়গাটা পুরো জ্বালা জ্বালা করছে, ঘাটের সময় কামড়ে চলে গেছে। তা যাই হোক, চলো বাজার থেকে এবার এত সকালবেলা বাজারে গিয়ে হোলসেল মার্কেট, তাও গিয়ে কি কি নিয়ে এসেছি দেখো। এখানে হচ্ছে এই যে 6 দিন হিসাবে 6টা কাঁচকলা আছে, ঠিক আছে, 6 দিনের 6টা কাঁচকলা। এখানে 4টে পেঁপে আছে, ওই যে স্যাটারডে পরে মাঝখানে, সেই হিসাবে 4টে আছে। একদিন হাফ হাফ করে পেঁপে হবে, মানে একদম হিসাব করে পাওয়া যায়। আর তার মধ্যে কাওড়া পুকুর বা কেওড়া পুকুর জায়গাটা না, হোলসেল সবজি মার্কেট। ওখানে নেওয়া মানে 1 পাল্লা করে, মানে 5 কিলো। 1 পাল্লা মানে 5 কিলো জিনিস নেওয়া। তা যাই হোক, ওখান থেকে দেখে দেখে আমার বর এনেছে এই একটা কুমড়া, নিয়েছি। এই হচ্ছে বাজার। আর এখানে মাছ আছে, জিওল মাছ। ও মাছে আমি আর দ্বিতীয়বার হাত দেবো না, কারণ সেই ধোয়ার সময় হাত দেবো। আর এখানে টিফিন, বুঝতে পেরেছো? সকালবেলা এই যে আমাকে উঠিয়ে নিয়ে গেল, 5টা থেকে ডাকা শুরু করেছে। আমি উঠলাম 6টার সময়, 6টা 5-10 আমার রেডি হওয়া মানে কি একটা জামা গলানো আর বেরিয়ে গেল 10 নাগাদ, 6টা 10-15 নাগাদ বেরোলাম। বেরিয়ে এই হচ্ছে বাজার, বুঝেছ? আর কিছু বলার নেই। এখানে লোটে মাছ এসছে, নেবে? লোটে মাছ নেবো না, শোনো না, গাছে অনেক ফুল ফুটেছে, ভালো করে মন দিয়ে পুজো দেবো। কি করবো মন্দির পুজো দিয়ে? অনেক ফুল ফুটেছে, ওই জন্যই মন্দির পুজো দেবো। লোটে মাছ এসছে, দেখবে নাকি? না না, লোটে মাছ অত মাছ কিনেছে, তারপরে আবার মাছ কিনতে ইচ্ছা করছে। অত মাছ কোথায়? ল্যাটা মাছ আর একটু একটা পোনা মাছ। জিওল মাছ তো ভরে গেছে ঘরে। লোটেটা দেখি, দরকার নেই। চলো তাকে কেটে দিয়ে দিচ্ছি, সে এবার ডিউটির জন্য রেডি হয়ে বেরোচ্ছে। আর এখানে আমাদের এখানে এমনি ছোটো ছোটো ভ্যানে করে মাছ নিয়ে আসে, মানে সাইকেলে করে। তা একজন এসছে ভালো লোটে মাছ, মোটা কি
না না অনেকটা হবে না, এত খাওয়া যাবে না কিন্তু। আমি সবাইকে ছেলেদের যা দিয়েছি তাই দিয়েছি, দেখো একবার খুলে। ফেলে দিতে হবে লাস্টে। হ্যাঁ অনেক হয়নি। গরমে কি করতে এলি ওপরে? চলো জামা কাপড়গুলো মিলে পুজো দেওয়া শুরু করব। আর পুজো দিয়ে উঠতে উঠতে জামা কাপড় শুকিয়ে যাবে, এমনই চড়া রোদ্দুর। এই কোথাও বেরোলে না, এই এসে কাজকর্ম করা একা হাতে, ঘরের কাজ এই করতে করতে বেঁচে গেছে 12:30। দেখো হাত পা কাঁপছে, চিন্তা করছি না কেন জানো, শুধু রান্নার জোগাড়টা হয়ে গেল। চলাকে মিলে নিয়ে এক হাতে হচ্ছে না। চলো পুজো আমার দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো গাছে কত লঙ্কা একদম লাল লাল হয়ে গেছে, এগুলো তুলে নিই, রান্নায় ব্যবহার হয়ে যাবে, নাহলে না ফেটে ফেটে এখানে পড়েই চারা হচ্ছে, বেকার আর চারা করার জায়গা নেই। আর এত খাটাখাটনির মাঝে না শরীরেও আর দেয় না, গাছগুছ করিস চারাচুরা করি, রান্না হিউজ হয়ে যাবে। এই লঙ্কাগুলো বেটে তরকারিতে দিলে তরকারি একদম লাল লাল, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দরকারই পড়বে না, যেহেতু আমরা লাল লঙ্কা গুঁড়ো খাই না, কাঁচা লঙ্কার তরকারি হয়, লাল লাল হয়ে যাবে, তাই না? চলো ঠিক আওয়াজ পেয়েছি, একখানা পড়ে যাচ্ছে। চলো এবার দরজা দুটা দিই, রান্না বসে। মুখ চোখের অবস্থা দেখেছো, পুরো ঘেমে নিয়ে গেছে। 12:30 বেজে গেছে, আর ইচ্ছে করছে না শরীরে কিছু। সকালবেলা উঠে বাইরের দিকে বেরোলে না খুব সমস্যা হয়, এসে এই ঘর দোর পরিষ্কার করা, তার আগে বরের খাবার করে দেওয়া, তার টিফিন করে দেওয়া, সে বেরোবে, এসে ঘর দোর পরিষ্কার করা, সে মানে এত খাট নেমে যায়। এখন আমার রান্না চলে। হ্যাঁ রান্নার জোগাড় করে রেখে পুজো দিতে গিয়েছিলাম। রান্না করতে কতক্ষণ লাগবে? দেখো এটা হবে কুমড়ো আলুর তরকারি, এটা নিরামিষ করে রাখবো, ওবেলা রুটি দিয়ে হবে, ঠিক আছে? এখানে আছে হচ্ছে এই যে মাছের ডিমটা নুন মাখিয়ে আর একটা ডিম আর একটু হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা হবে হচ্ছে এই যে মাছের ডিমের আলু কাটা। আর এটা হবে হচ্ছে কাঁচকলা আলু পেঁপে দিয়ে এই যে ল্যাটা মাছের ঝোল। এই হবে রান্না। লাইটার কোথায়? এমন গুছিয়ে রেখে দিয়ে যায় জিনিস পাই না জানো, যা বাবা। বাটিটা শুধু ভেজে এইখান থেকে এইখানে রাখতে যাচ্ছি, বাড়ির বিড়াল চলে এসে কী করতে এসছি, কী দেবো? হ্যাঁ এটা পুরো বেয়ে না বাবা, ওই তাওয়ার মধ্যে তো এখানে ছেড়ে দিলে ভাজা হবে না তো, তাওয়ার মধ্যে চাটিয়ে নিয়ে তারপর তরকারি বসিয়েছি, বুঝেছিস? যা চলে যা, বেকার তোমাদের জন্য ল্যাটা মাছের ঝোল হচ্ছে। চলো এখানে আমি একটু আলুটাকে হালকা ভাজা ভাজা করতে দিয়েছি, আর এখানে জিরে ফোড়ন দিয়ে আগে পেঁপেগুলোকে দিয়ে দিয়েছি, তারপর কাঁচকলা আলু দেবো। হেভি হেভি ঝোল হবে ল্যাটা মাছ। চলো তোমাদের সাথে এবার শেয়ার করি কী কী রান্নাবাড়ি হয়েছে। এখানে দেখো এই যে বললাম মাছের প্লেন ঝোল করব জিরে দিয়ে, এই যে একদম দুজনে দুটো বাটিতে বেড়ে দিয়েছি, কারণ 2 ছেলের জন্য এটা হয়েছিল। আর এখানে হচ্ছে এই যে মাছের ডিমের বড়ার তরকারি, এখানে 1 পিস দেবো, ছোট ছেলেটাকে দেবো, এই যে ছোট ছেলেটাকে দেবো, বড় ছেলেটাকে দেবো 1 পিস শুধু বড়া, ঠিক আছে? ও চেয়েছে, কারণ তাও এখন দেবো না, পরে দেবো, ও যদি পুরো ফিনিশ করে, এই ঝোলটা পুরো ফিনিশ করে তবেই দেবো, বুঝেছো? আর আমার তো আছে এখানে এই যে মুসুর ডাল সেদ্ধ আর পটল ভাজা, আর এখানে বড়ার তরকারি, ব্যাস হয়ে যাবে আমার, বুঝেছো? চলো ভাত বেড়ে দিয়ে দিই।